আজ আসানসোলে তৃণমূল প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে ছিলেন 3 মন্ত্রী বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, শশী পাজা, থাকছেন সায়নী ঘোষ ও বিবেক গুপ্তাও। সেখানে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 3 জনের। আর্ত পরিবারগুলির সঙ্গেও এই প্রতিনিধি দল কথাও বলেছেন। আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির আয়োজিত এক বস্ত্র বিতরণের অনুষ্ঠানে মারাত্মক ঘটনা ঘটেছিল আসানসোলে। সেই ঘটনায় পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় 3 জনের, বেশ কয়েকজন আহত হন। সেই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতির তরজা শুরু হয়। সেদিন শুভেন্দু উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। সেদিন শুভেন্দুর উপস্থিতির সময় এই ঘটনা ঘটেনি। শুভেন্দুর বস্ত্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে বস্ত্রদান করে চলে যাওয়ার পরে হঠাৎই হুড়োহুড়ি শুরু হয়। সেই সময়ই মৃত্যু হয় 3 জনের। শুভেন্দু সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় পুলিশের অনুমতি না নিয়েই এই অনুষ্ঠান চলছিল। দাবি ও পাল্টা দাবিতে সরগরম হয়ে যায় রাজ্য রাজনীতি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন এবং পাশে থাকার আশ্বাসও দিলেন আসানসোলের তৃণমূলের প্রতিনিধি দল। ঠিক কি বলছে শুনে নেব আমরা। আমাদের এই শহরে 27 নম্বর ওয়ার্ডে একটি বেআইনি সমাবেশ এবং কম্বল বিতরণের প্রোগ্রামকে কেন্দ্র করে 3 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যারা স্থানীয় নেতা আছেন তারা সেই সমস্ত পরিবার যারা আহত এবং মৃত তাদের সঙ্গে 24 ঘন্টা থেকে কাজ করছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের একটি প্রতিনিধি দল এখানে এসছেন। তাতে আমাদের মন্ত্রী 3 জন আছেন, ডক্টর শশী পাজা, বাবুল সুপ্রিয় এবং আমাদের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, আর আছেন আমাদের সায়নী ঘোষ যিনি যুবর সভানেত্রী, এবং আমাদের হিন্দি প্রকটের যিনি আছেন প্রতিনিধি আমাদের বিবেক গুপ্তা। এই 5 জনের একটি প্রতিনিধি দল আজকে আসার পরে সেই সমস্ত মৃত পরিবারের সাথে দেখা করেছেন এবং কিছু আর্থিক সাহায্য আমাদের দলের থেকে সেই পরিবারগুলোকে করা হয়েছে। এবং যেহেতু আমরাও অনেক সভা সমাবেশ আমরা করে থাকি যেখানে হাজার হাজার লোকের সহাবস্থান হয়, সবাই আসে, ভিড় জমে, সেখানে দাঁড়িয়ে এরকম অপ্রীতিকর ঘটনার দোষ যেরকম সম্পূর্ণভাবে একজনের ঘাড়ে পড়তে পারে না, কিন্তু ঠিক সেরকমভাবে আমি মনে করি যে একটা ন্যূনতম দায়িত্ববোধ থাকা প্রত্যেকটা মানুষের ভীষণ দরকার। এবং আজকে যখন এই 3টে পরিবার তাদের সাথে আমরা দেখা করতে গেছি, যাদের পরিবারের লোকেরা স্বজনহারা, তারা প্রত্যেকে আমাদেরকে জানিয়েছে যে সেদিন এসে যেই লোকগুলো ওনাদেরকে শিবচর্চার নাম করে, কম্বল বিতরণ করার নাম করে সে টিকিট এবং টোকেন দিয়ে গেছে, এই ঘটনা ঘটে যাওয়ার পর তাদের পক্ষ থেকে একটা মানুষ অবধি কারোর সঙ্গে যোগাযোগ করেনি, তাদের পাশে থাকেনি। এই কথাটা আমরা এখানে বসে বলছি না, আপনারা চাইলে আবার ওনাদের কাছে ফেরত যান, কি আপনারা কথা বলে আসেন। এবং আমি শুভেন্দু বাবুর ব্যাপারে বলতে চাই, যদি এত বড় বড় কথা বলছে, আজকে আমি যদি একটা প্রোগ্রামে যাই, আজকে আমরা যে কেউ যদি একটা প্রোগ্রামে যাই, সেখান থেকে বেরিয়ে যদি আমরা একটা এরকম খবর শুনি, উনি কতটা দূরে গেছিলেন যে উনি একবার ফেরত আসতে পারলেন না। উনি আজকে একটা স্টেটমেন্ট দিচ্ছেন টুইটারে যে আমি ওনাদের সঙ্গে, পরিবারের সঙ্গে গিয়ে যে কোনো এক সময় দেখা করব। আজকে যেই শুভেন্দু বাবু যখন একটা সভা করেন আর সভা ফ্লপ করে, সেখানে সবার একটা ইউএসপি বাড়ানোর জন্য, তার টিআরপি বাড়ানোর জন্য মঞ্চের উপর বসে থাকেন, নাটক করেন যে আমার কর্মীরা যতক্ষণ না এখান থেকে বেরোবে আমি এখান থেকে বেরোবো না। আপনার এই ভালোবাসা, আপনার এই দায়িত্ববোধ বাংলার সাধারণ মানুষের জন্য বুঝি নেই। সেদিন যখন একটা প্রোগ্রামের পারমিশন ছিল না, সেদিন যখন ওইটুকু একটা জায়গায় 5,000-এর ওপর লোককে টোকেন দেওয়া হয়েছিল, আপনি বেরিয়ে গেলেন, আপনার কাজ খতম হয়ে গেল। তারপরে ওখানে আপনাদের ভলেন্টিয়ার নেই, আপনাদের কার্যকর্তা নেই, আপনাদের অন্ধভক্তরা সব কোথায় ছিল তখন আমি জানতে চাই। ঠিক কাজে আমি এইটুকু বলতে চাই, আর যারা বড় বড় কথা বলছে যে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি, আমি তাদেরকে বলতে চাই যে বাংলার মানুষ আপনাদের মুখের ওপর জবাব দিয়েছে এবং কম্বল দেওয়ার নাম করে ভোট কিনতে চাইছেন, তো আপনাদের দেওয়া কম্বল গায়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে মানুষ ভোট দিয়ে আসবে, সেই দিন দূর নয়। কাজে যদি কাউকে সশক্ত করতে হয়, কাউকে এম্পাওয়ার করতে হয়, মানুষের পাশে যদি থাকতে হয়, তাহলে প্রকল্পের মাধ্যমে করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে।
5টা ভোট পাওয়ার জন্য 5টা কম্বল দিলাম এবং নিজে ওখান থেকে ছুটছুট করে কেটে পড়লাম। যখন আমার কর্মীরা মার খাচ্ছে তখন সাইডে গিয়ে বললাম ডোন্ট টাচ মাই বডি। আর যখন এখানে মানুষ মারা যাচ্ছে তখন আমি টুইটারে চিঠি লিখে দিচ্ছি যে আমি কোনো এক সময় গিয়ে তাদের সঙ্গে দেখা করবো। যে বাংলার মানুষ সেটা দেখছে এবং আগামী দিনে মানুষ তো একরকমভাবে গণতান্ত্রিকভাবে জবাব দিতে পারে এবং আপনারা দেখতে পাবেন যে হিসেব নেবে মমতা এবং জবাব দেবে জনতা।